ওয়েলকাম টু শুভমস গার্ডেন। অনেকেই এই বছর গোলাপ গাছ রিপোর্টিং করেছো, অর্থাৎ ছোট গোলাপ গাছ লাগিয়েছো। তাদের অনেকেরই গাছের পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে, পাতার নিচ দিকে কালো স্পট দেখা যাচ্ছে, পাতাগুলো পুড়ে যাচ্ছে অথবা কুঁকড়ে যাচ্ছে। এগুলো মূলত মাইটসের কারণে হয়ে থাকে। এবং আরেকটি সমস্যা যেটি হচ্ছে, খাওয়ার দেওয়া সত্ত্বেও গাছের ভলিউম বাড়ছে না, অর্থাৎ গাছ থেকে নতুন শাখা বেরোচ্ছে না। এই দুটি সমস্যা নিয়ে আজকে কথা বলবো এবং সমস্যার সমাধানগুলিও বলে দেবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আরেকটি কথা বলতেই, আমি রুট ট্রিটমেন্টের পুরো একটি লিস্ট পোস্ট করে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও ফেসবুকে পোস্ট করা রয়েছে, সেখান থেকেও চেক আউট করে নিতে পারো এবং অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবে এবং সেই মতো রুট ট্রিটমেন্ট এখন থেকেই শুরু করে দাও, গাছের ভলিউম ইনক্রিজ করবেই। এরপর যে দুটি সমস্যার কথা বললাম, সেই দুটির সমাধানে আসা যাক। কিভাবে এই সমস্যাগুলো থেকে গাছকে রক্ষা করব। দুটি পেস্টিসাইডের কথা আমি বলবো, যেগুলো সপ্তাহে একদিন করে দিতেই হবে, অযথা গোলাপ গাছ করা যাবে না। প্রথমেই রেখেছি এই কাকা পেস্টিসাইড। মাইটসের কারণে যে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে অথবা পাতার নিচে কালো স্পট দেখা যাচ্ছে, অর্থাৎ এই রকম যে পাতাগুলো, এই পাতাগুলোকে ঠিক করার জন্য অবশ্যই প্রত্যেক সপ্তাহে একদিন করে 1 ml/লিটার জলে গুলে নিতে হবে এবং স্প্রে করতে হবে গাছের পাতার নিচ দিকে। এরপর যে থিপসের কথা বললাম, যেগুলির কারণে গাছের ভলিউম ইনক্রিজ করছে না, অর্থাৎ নতুন শাখা প্রশাখা আসছে না, সেই পোকাগুলিকে তাড়ানোর জন্য এই কনফিডার ব্যবহার করতে হবে। এই মাইটস গাছের পাতার গোড়ায় যে নোটগুলো থাকে, সেই নোটগুলোকে আটকে রাখে, যার কারণে সেখান থেকে নতুন শাখা বেরিয়ে আসে না। তাই সেই পোকাগুলিকে মারার জন্য এই কনফিডার প্রত্যেক সপ্তাহে 1 দিন করে 1/2 ml/লিটার অবশ্যই গাছের পাতায়, অর্থাৎ ওই গোড়ার জায়গাগুলোতে ভালো করে স্প্রে করতে হবে। যদি এই কনফিডার ব্যবহার না করো, তবে কিন্তু গাছের নতুন শাখা প্রশাখা আসবে না। এটি একটি বৃহৎ সমস্যা হয়ে থাকে সবার ক্ষেত্রেই। অনেকেই এই ওষুধগুলো একটু দামি হওয়ায় ব্যবহার করো না এবং গোলাপ গাছ থেকে প্রচুর ফুল পেতে চাও, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে এই দুটো ওষুধ অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে, প্রত্যেক উইকে 1 দিন করে। নয়চেত কিন্তু গোলাপ গাছে ভালো ফুল করা কখনোই সম্ভব নয়। শুধু এই দুটি ওষুধ দিলেই হবে না, এর সাথে কিছু খাওয়ার স্প্রে আকারে গাছে প্রয়োগ করতে হবে। সেটি প্রথমে রেখেছি আমি এই বায়োভিটা এক্সকে। এটি একটি সিউইড, অর্থাৎ গাছের ইমিউনিটিকে বুস্ট করে এবং গাছের ভেজিটেটিভ গ্রোথকে প্রমোট করে। অনেকেই বলবে সুপার সোনাটা ইউজ করতে, কিন্তু সুপার সোনাটা আমি ফুল ফোটার আগে ব্যবহার করি। এখন আমি বায়োভিটা এক্স দিয়ে কাজ চালাই এবং ফুল ফোটার আগে, অর্থাৎ ডরমেন্সি ব্রেকের পর আমি সুপার সোনাটা ইউজ করে থাকি। অবশ্যই প্রত্যেক সপ্তাহে 1 দিন করে এই সিউইড ব্যবহার করতে হবে। এবার বলি কিভাবে গাছগুলোতে ব্যবহার করব ওষুধগুলো। দুটি ওষুধকে আমি একসাথেও ব্যবহার করতে পারি অথবা আলাদা আলাদা ব্যবহার করতে পারি 2 দিন, কিন্তু কখনোই ওই বায়োভিটা এক্সকে এই ওষুধের সাথে মিক্সড করে স্প্রে করো না। দুটো ওষুধকে একসাথে মিক্সড করে স্প্রে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বায়োভিটা এক্সকে মিক্সড করা যাবে না। দুটো ওষুধকে যেভাবে কম্পোজিশন বললাম সেই কম্পোজিশনে মিক্সড করে নেবে এবং গাছের পাতার নিচ দিকে স্প্রে করবে এবং ওই পাতার গোড়ার অংশগুলোতে ভালোভাবে স্প্রে করবে। এবং অবশ্যই এই দুটো ওষুধ কিন্তু মাপের থেকে বেশি নেওয়া যাবে না, তাই অবশ্যই কোনো সিরিঞ্জ অথবা ড্রপারের ব্যবহার করো, যার ফলে অ্যাকুরেট মাপ থাকে। যদি কারো কাছে ড্রপার বা সিরিঞ্জ না থাকে, তবে একটি টিপস বলে দিচ্ছি, 1 ml = 20 ফোঁটা এবং 1/2 ml = 10 ফোঁটা ব্যবহার করতে পারো, জলের সাথে মিশিয়ে নেবে। এবং অবশ্যই এই ওষুধগুলো ব্যবহার করার সময় একটু স্টিকার মিশিয়ে দেবে, যার ফলে অনেক দিন পর্যন্ত এই ওষুধগুলো পাতায় লেগে থাকে। আরও বিভিন্ন গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও পেতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং গোলাপ গাছের যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।